হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে এই সকাল 7:30টার মতো। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, বিছানা থেকে ব্লগ স্টার্ট করছি। এই দেখো বিছানাটা কেবল গুছিয়েছি, উঠতে এত লেট হয়ে যাচ্ছে। আগে তো সকাল ওই 4টে 4:30টার মধ্যে উঠে পড়তাম, এখন আর এই ঠান্ডা পড়ার পরে সেই মানে 4টে উঠেও দেখি অন্ধকার, তো সে কারণে আর ওঠা হচ্ছে না। দিয়ে বেজে যাচ্ছে এই 6টা 6:30টার মতো। তো তারপরে ওই গড়িমসি করে উঠতে উঠতে 7টা। তো এখন বাজে এই 7:30টার মতো। বিছানাতে বসে আছি, এখনও নামিনি। ঠান্ডা পড়ছে না করতে করতে এমন ঠান্ডা পড়েছে, এখন মানুষজন বলছে এত ঠান্ডা কেন পড়লো। বাইরে বেরিয়ে জিনিসপত্র কিনতে যায়, ধরো টোটোতে উঠলাম, টোটোতে ওঠার পরে ওই যে টোটোয় হাওয়াটা লাগে না, ওই হাওয়াতে গলা বসে যায় আর খুব অসুবিধা লাগে, মানে ঠিক থাকা যায় না। এরকম মুখ চোখ নাক সব ঢেকে উঠতে হবে, এরকম একটা ব্যাপার। তো বেরোবো আজকে, একটু কিছু কেনাকাটা আছে। কাল মানে এত ঠান্ডা লাগছিল দুপুরবেলায়, বেরোবো ভেবেও শেষে আর বেরিয়ে উঠতে পারিনি। তো আজকে যাবো। এই বাচ্চা তো এই হুনো বিল্লিটাকে এবার বাইরে বার করে আসি, তারপরে আবার কথা বলছি। এবার দেখো ডাইরেক্ট চলে এসেছি খাবার টেবিলে। মাঝে রান্নাবাড়ি হয়েছিল, সেটা শেয়ার করা হয়নি। তো মানের ডালনা করেছিল মা, আর তার সঙ্গে হচ্ছে লাল লাল চিকেন কষা। তো খাওয়া দাওয়া শুরু করে মাথায় একটা চিন্তা করছিল, খেয়ে দিয়ে তাড়াহুড়ো করে বেরোতে হবে, কারণ সন্ধে হয়ে যাওয়া মানে তো সেই ঠান্ডা, কাঁপুনি ঠান্ডা। তো তার আগে ঘুরে আসতে হবে। তো তাড়াহুড়ো করে একটু খাওয়া দাওয়া করেছিলাম। এরপর দেখো বাইরে এসেছি, বাইরে এখানে পৌষকালী পুজো হচ্ছিল। দিদার এই এনার্জেটিক নাচ কার কার ভালো লাগলো জানাবে। আমার তো দারুণ লেগেছিল, তাই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ওখানে দিদার নাচ এনজয় করেছিলাম। তারপরে দেখো চলে এসেছি, এই যে জিনিসটা কিনবো, গরম জল অনেকক্ষণ গরম থাকবে সেটার জন্য এই দোকানটায় এসেছি। আর একটা জিনিস খুঁজছিলাম, পেলাম না। তারপরে দোকান থেকে বেরিয়ে যাই হোক একটু ওয়েট করছিলাম যে এখানে বইমেলা হচ্ছে, যাব কি। তো ভাবতে ভাবলাম যে না, চলেই যায়। তার আগে দেখো কি সুন্দর স্যান্টাগুলো রয়েছে। আর এই যে এইটা দেখেই মাথায় আসলো, এবছর একটাও বিয়ের নেমন্তন্ন হয়নি। কেউ কি বিয়ে করছে না কে জানে। যাই হোক এবার ঢুকছি, দেখো বইমেলায়। ঢুকতে গিয়ে এই বইমেলাতে এরকম সুন্দর পেন্টিং, যারা যারা এই পেন্টিংগুলো করেছে তারা তাদের নামগুলো পেন্টিংয়ের নিচে লেখা ছিল, খুব সুন্দর ছিল। সে কারণে ঢুকে প্রত্যেকটা দেখেছিলাম। একটু ভিড় ছিল বলে দেখতে পাইনি। এই পেন্টিংটা আমার খুব ভালো লেগেছিল। এটা অ্যাকচুয়ালি কোলাজ যত সম্ভব, আর ওয়েল পেন্টিং ছিল এগুলো। তো খুব সুন্দর প্রতিভা, তো যারা করেছে তারা তো দারুণ। যাই হোক এরপরে দেখো বইমেলায় ঢুকে একটার পর একটা দোকান দেখলাম। কিছু বই দেখেছি, কিন্তু কিছু কেনাকাটা করা হয়নি, তাড়াতাড়ি করে প্রিপারেশান ছিল না মেলায় যাব। তো যাই হোক মেলাটা ঘুরলাম। সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, 39তম বইমেলা এটা কৃষ্ণনগরের। সাহিত্যিক নারায়ণ সান্যাল মঞ্চে প্রত্যেক বছরই এই বইমেলার টাইমে অনেক অনুষ্ঠান হয়, তো এবছরও সেটা হচ্ছিল। তারপরে দেখো এই সুন্দর পুতুলগুলো ওখানে বিক্রি হচ্ছিল, সেটা তোমাদের জন্য তুলেছিলাম শেয়ার করবো বলে। কিছু বেতের কাজ হচ্ছিল, আর বাইরে তো বাদাম থাকেই, মেলা মানেই বাদাম। তো এই করে বাইরেটা খুব সুন্দর করে ঘুরে কাটিয়ে দিলাম। তারপরে বাড়ি ফেরার পালা। কাজের তালে তালে আজকের দিনটাও কীভাবে কেটে গেল। তো যেরকম বলেছিলাম বেরোবো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখেইছো ব্লগে। তো প্রচুর স্টক দোকানটায়, আমি এর আগে ওই দোকানটায় গিয়েছিলাম কিন্তু এত স্টক খেয়াল করিনি। তো আজকে তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করেছি। আর তার সাথে আর একটা জিনিস শেয়ার করেছি, যেটা আমি ভাবিনি যে ঢুকবো মেলাতে। ইনফ্যাক্ট আমি জানতামও না, কদিন যেহেতু ঠান্ডার চোটে বাইরেতেই যাওয়া হয়নি, তাই জানতাম না যে বইমেলা এসছে আমাদের এখানে। তো বইমেলা দেখে একটুখানি চট করে ঢুকে গেলাম। কয়েকটা বইও ঘেটেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। কিন্তু বইমেলায় বেশ কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আজকে যত সম্ভব শুনছিলাম ওদের 4 দিন কমপ্লিট হচ্ছে, তো আজকেও ওদের প্রোগ্রাম হবে। কিন্তু আমি একটু আগেই চলে গিয়েছি, তখনও প্রোগ্রাম স্টার্ট করেছিল না। তোমাদের সঙ্গে স্টেজটাও শেয়ার করেছি, তোমরা নিশ্চয়ই দেখেছো হবে যে ওই স্টেজটা রেডি হয়েছে কেবলই, আর অ্যানাউন্সমেন্টও চলছে, কিছুক্ষণের মধ্যে প্রোগ্রাম স্টার্ট হবে বইমেলার। কিন্তু তার আগে আমার ওই যেহেতু কাজের তাড়া ছিল, সে কারণে বেরিয়ে এসেছি। বইমেলার বইয়ের বেশ কিছু স্টল, মানে অনেকই স্টল বসে, তার মধ্যে কিছুটা তোমাদের সাথে শেয়ার করা হয়েছে। তো আশা করি ব্লগটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আবার নেক্সট আর একটা ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণ টাটা।